রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি। দেখো, তোমাদের একটা অতি দুর্লভ দৃশ্য দেখাবো। এটা হচ্ছে বৃন্দাবনের সেই গাছ যেখানে শ্রীকৃষ্ণ গোপীদের জামা কাপড় চুরি করে এনে গাছে ঝুলিয়ে রাখতো। এই সেই গাছ দেখো তোমরা, তোমাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। দেখো, এই যে দেখতে থাকো। আর একটা কথা, অনেকেই আছে যারা বৃন্দাবনে আসতে চায় কিন্তু আসতে পারে না। তাদের উদ্দেশ্যে বলছি, আমি এখনও বৃন্দাবনে আছি। যদি কেউ বৃন্দাবনের কোনো স্থান কিংবা কোনো জায়গা মন্দির দেখতে চায় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখো, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। ক্যামেরায় আসতেছে না, আর এখানে ভিডিও করা নিষেধ, ভিডিও করতে দিচ্ছিল না। এখানে যে লোকটা ছিল সে সাইডে সরে গেলেই কিন্তু আমি চুরি করে ভিডিওটা করছি শুধু তোমাদের দেখানোর জন্য। আর দেখো, এই সাইডে হচ্ছে যমুনা ঘাট। তোমাদেরকে এবার আমি যমুনা ঘাটে নিয়ে যাচ্ছি যমুনা ঘাট দেখানোর জন্য। চলো তাহলে দেখতে থাকো। এই যে দেখো, যমুনা ঘাট দেখা যাচ্ছে। ওই যে যমুনার ঘাটে অনেক লোক যাচ্ছে ট্রলারে করে, এপাশ থেকে ওপাশে ঘোরাঘুরি করছে সবাই। আর যমুনার ঘাট এত নোংরা জল হয়ে গেছে ওইখানে, বলার বাইরে। আর ওইখানে এখন গভীরতা একটুও নাই, শুধু হচ্ছে মানে কাদা বালি এগুলো ভরে গেছে। এই যমুনা ঘাট দিয়েই কিন্তু শ্রীকৃষ্ণকে নিয়ে আসা হয়েছিল। এই সেই যমুনা ঘাট, সবাই দর্শন করো। দেখো, আমার ভিডিও যদি তোমাদের কারো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি অবশ্যই অনেক ভুল ত্রুটি থাকবে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর আগেই বলেছি যে বৃন্দাবনের কোনো স্থান দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। এই দেখো, জলের কত খারাপ অবস্থা, অনেক কালো নোংরায় ভরে গেছে। দেখো।